আল্লাহ পাক এবার থেকে বললেন কুল্লা হাবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক বলেন কুল্লা হাবিতু মিনহা জামিআ, তোমরা জান্নাত থেকে নেমে যাও, এখানে থাকার কোনো সুযোগ নাই। তোমরা অপরাধ করেছো 5 দল, জান্নাত থেকে নেমে যাও 5 দল, আদম, হাওয়া, ইবলিস, ময়ূর, সাপ, 5 দল অপরাধ করেছো, 5 দল জান্নাত থেকে নেমে যাও, কারো থাকার সুযোগ নাই। ইবলিস বলল আল্লাহ তাআলা, আমি তো এমনি এমনি যাব না, শত শত বছর তোমার ইবাদত করেছি, এর বিনিময়ে কি আমাকে কিছু দিবা না? আল্লাহ পাক বলেন কি চাস বল। ইবলিস চাইছে কার কাছে? কার কাছে আছে? ইবলিস চাচ্ছে আল্লাহর কাছে। কিন্তু আমাদের সমাজে কিছু মুসলমান আছে কি মাহারের কাছে যায় আছে না নাই? বুঝতে হবে বলে ইবলিস চেষ্টা আর নিজে মনে মুসলমান, ঠিক কিনা বলেন? ইবলিস আল্লাহর কাছে চাচ্ছে আল্লাহ তাআলা আমাকে এর বিনিময়ে কিছু দিতে হবে। আল্লাহ পাক বলেন কি চাস? ইবলিস বলল 1 নম্বর, যে আদমের কারণে আমি জান্নাত থেকে বের হলাম, এই আদম পৃথিবীতে কতদিন বেঁচে থাকবে? আল্লাহ পাক বললেন আদমের সন্তানরা কিয়ামত পর্যন্ত পৃথিবীতে থাকবে। ইবলিস বলল আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত লম্বা করে হবে। আল্লাহ পাক বললেন দরখাস্ত মঞ্জুর। আদম আলাইহিস সালাম শুনে কান্না শুরু করলেন। আল্লাহ তাআলা করলেন কি ইবলিস যদি কিয়ামত পর্যন্ত হায়াত পায়, তাহলে আমার একটা সন্তান কেউ সে জান্নাত যাইতে দিবে না। আল্লাহ পাক বললেন আদম চিন্তার কারণ নাই, শুনে রাখো কিয়ামত পর্যন্ত তোমার বংশ থেকে অসংখ্য নবী রাসূল আলাইহিস মাশাআল্লাহ তারা যাবে। ইবলিস ওয়াসওয়াসা দিবে, তাদেরকে হেদায়েত করে ফেলবে। বলেন সুবহানাল্লাহ। ইবলিস বলল আল্লাহ তাআলা একটা ক্ষমতা দিলেন, তাও আবার সংশোধন করে দিলেন। 2 নম্বর ক্ষমতা চাই, যেহেতু আদম সন্তান কিয়ামত পর্যন্ত হতেই থাকবে, আমার বংশ সন্তান দেওয়া লাগবে। আল্লাহ পাক বলেন দরখাস্ত মঞ্জুর। তাহলে পৃথিবীতে বর্তমান জনসংখ্যা আছে 800 কোটি, ইবলিসও আছে 800 কোটি, ঠিক কিনা? ইবলিসও আছে 800 কোটি, মানুষ তো দেখলে ইবলিস কত কোটি আছে। মিশকাত শরীফের একটা বেকারের উপরে আছে যে ইবলিসের বাচ্চা পয়দা করার জন্য বিবাহিত ইলিবার কিছু পড়তে হয় না, তার এক পায়ে আছে ফার্স্ট, আরেক পায়ে জাকাত, এক পায়ে মুসলিম, আরেক পায়ে স্ত্রী, 2 পা মুসলিম, 3 পায়ে বাচ্চা বের হয়। আদম আলাইহিস সালাম বললেন আল্লাহ করলেন কি আমার সন্তানের প্রতি জনে জনে যদি একজন করে ইবলিস থাকে, তাহলে তো আমার সন্তানেরা নিজেরাই গুনাহ করছে, নাকি তো কিছুতে বুঝবে না, তাহলে তোমার তো বিমান দিতে ভরে যাবে। আল্লাহ পাক বলেন আদম শুনে রাখো, তোমার বংশে যখন একজন সন্তান জন্মগ্রহণ করবে, সঙ্গে সঙ্গে তার নিরাপত্তার জন্য একজন ফেরেশতা নিযুক্ত করে দিব। বলেন সুবহানাল্লাহ। এই ফেরেশতার নাম হচ্ছে মুলহিম। মুলহিম এই ফেরেশতা আপনার মানুষের বাম পাশে থাকে। মানুষ যখন গুনাহের কাজ করতে যায়, তখন এই ফেরেশতা অন্তরের মধ্যে ঢুকাবে, পরিষ্কার গুনাহের কাজ হিসাব আছে, বিচার আছে, আল্লাহ দরবারে করবে। এই জন্য দেখবেন যত বড় গুনাহগার হোক না কেন, গুনাহের কাজ করতে গেলে মনের মধ্যে একটু ফুটফুটি লাগে, লাগে কিনা? না লাগলে তো বুঝতে হবে মানুষই খাবার, ঠিক কিনা বলেন? ইবলিস বলল আল্লাহ তাআলা 2 নম্বর ক্ষমতা দিলেন, তাও সংশোধন করে দিলেন। এবার সর্বশেষ চাওয়ার চাওয়া, এটাই সর্বশেষ। আল্লাহ পাক বলেন কি চাস? ইবলিস বলল আল্লাহ তাআলা আমাকে এমন আন্ডারগ্রাউন্ড পাওয়ার দিতে হবে, ক্ষমতা দিতে হবে, মানুষের রক্তে শিরায় শিরায় আমি প্রবেশ করবো। মানুষ আমাকে এবং আমার সন্তানদেরকে যেন দেখতে না পায়, যদি তারা দেখতে পায় তাহলে আমাদেরকে আস্ত রাখবে না, ঠিক কিনা? ইবলিস কি দেখতে পারে কি? দেখতে পারে কেউ ঠিক থাকতো? আপনি কি দিলাই করে দেবো, ঠিক কিনা বলেন? এই জন্য আন্ডারগ্রাউন্ড পাওয়ার দিতে হবে। আল্লাহ পাক বললেন দরখাস্ত মঞ্জুর। আদম আলাইহিস সালাম বলেন আল্লাহ তাআলা করলেন কি ইবলিস যদি ক্ষমতা পায়, আমার সন্তানদের একটা উদাহরণ নাম দেখে রক্ষা পাবে না।
আল্লাহ পাক বলেন আদম চিন্তার কারণ নাই, শুনে রাখো তোমার সন্তান ইবলিসের ওয়াসওয়াসায় পড়ে গুনাহ করবে আর সঙ্গে সঙ্গে সে আমার কাছে মাপ চাইবে, তাদের জিন্দেগি সব গুনাহ মাফ করে দিব। বলেন সুবহানাল্লাহ। এবার আদম আলাইহিস সালামকে সন্তান দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে তৈরি করার 50,000 বছর পূর্বে কুরআনুল কারীমকে লাউহিল মাহফুজে লিপিবদ্ধ করেছেন। সুবহানাল্লাহ বলেন। সেই কুরআনুল কারীম থেকে একটা আয়াত শুনিয়ে আদম আলাইহিস সালামকে কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, শুনে রাখো আমার বান্দারা, যারা নিজেদের উপরে জুলুম করেছে গুনাহের দ্বারা আমার রহমত থেকে নিরাশ হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ পাক সব গুনাহ মাফ করে দিবে। আল্লাহ পাক ক্ষমাশীল পরম দয়ালু।